আগামীকাল বুধবার থেকেই শুরু হচ্ছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসেই কিন্তু আশুরা লুকিয়ে রয়েছে। 2026 সালে আশুরা কোন দিন পড়ছে আজকে জানিয়ে দিব। শুধু তাই নয়, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব মুহররম মাসে আপনি কোন আমল করবেন, কয়টি রোজা রাখবেন। কারণ মুহররম মাস সম্পর্কে নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, শাহরুল্লাহিল মুহররম, এটা হচ্ছে আল্লাহর মাস, আল্লাহর নিজের মাস। এছাড়াও কোরআন হাদিসে আরো উল্লেখ রয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। এই সুদীর্ঘ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভেতর উল্লেখ করেছেন, মাস গণনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস রয়েছে, তার ভেতর 4টি মাস সম্মানিত। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। তার প্রধান মাস হচ্ছে হিজরির প্রথম মাস মুহররম মাস। এখন প্রশ্ন হলো, মুহররম মাসের ফজিলত কি? এ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে উত্তম রোজা, যদি ফজিলতপূর্ণ কোনো রোজা থেকে থাকে, তা হলো মুহররম মাসের রোজা। এবার আসি, মুহররম মাসে কয়টি রোজা রাখতে হবে? সারা মাস রোজা রাখবো নাকি কয়টি রোজা রাখবো? সুপ্রিয় দর্শক, নির্দিষ্ট তো আমি রোজার কথা বলে দিব, তার আগে আমি বলতে চাই, মুহররম মাসে অধিক হারে নফল রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে প্রথম 10 দিনে বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবেন। 2টি, 3টি, 4টি, 5টি, যার সাধ্যে যে কয়টি কোলায় সে ওই কয়টি রোজা পালন করবেন। এবার যদি আপনি বলেন, হুজুর নির্দিষ্ট করে আপনি একটি রোজার কথা বলে দেন, যেই রোজা হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণিত হয়েছে, তাহলে আমি বলবো, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার রোজা পালন করবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, মওকুফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই রোজা হচ্ছে 10ই মুহররমের রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। এখন প্রশ্ন, 2026 সালে এই মুহররম মাসের 10 তারিখ কোন দিন? 2026 সালের জুন মাসের 26 তারিখ শুক্রবার। এই দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আমি আবারও বলছি, 2026 সালের জুন মাসের, অর্থাৎ এই মাসের 26 তারিখ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। সুপ্রিয় দর্শক, এই দিন আপনি রোজা যদি রাখেন, তাহলে উল্লেখিত ফজিলত অর্জন করতে পারবেন। এবার প্রশ্ন হলো, এই আশুরার রোজা একটি রাখবো নাকি 2টি রাখবো? সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। সাহাবারা বললেন, হুজুর এই দিন তো ইহুদি খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকে, রোজা পালন করে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আমরা 9 তারিখ রোজা পালন করব, যেটা সহিহ মুসলিম হাদিস উল্লেখ রয়েছে। কিন্তু বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগেই নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছিল। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা 2টি রোজা পালন করব, তা হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। যাদের এই 2 দিন রোজা পালন করতে সমস্যা হয়, তাহলে মুহররম মাসের 10 তারিখ এবং 11 তারিখ 2 দিন রোজা পালন করলে হবে। এখন 9 তারিখ এবং 10 তারিখ 2026 সালে কোন দিন? জুন মাসের 25 তারিখ, 26 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, এই 2 দিন রোজা পালন করতে হবে। এখন এই 2 দিন রোজা পালনের জন্য কখন প্রস্তুতি গ্রহণ করতে হবে? একেবারে 24 তারিখ দিন গিয়ে যে রাত হবে, ওই রাত থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, অর্থাৎ শেষ রাতে উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখতে হবে, উঠে সাহরি গ্রহণ করতে হবে। মনে রাখবেন, সাহরির শেষ সময় হচ্ছে ফজরের ওয়াক্ত যখন শুরু হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখনই কিন্তু সাহরির সময় শেষ হয়ে যাবে। এই জন্য সতর্কতা বশত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কমপক্ষে 5-10 মিনিট আগে সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে, অর্থাৎ সাহরি সমাপ্ত করতে হবে। এবার নিয়ত করতে হবে, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এই কথা মুখেও চাইলে বলতে পারেন, চাইলে মনে মনেও আনতে পারেন। আমি আবারও বলছি, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম, ব্যাস আপনার নিয়ত হয়ে গেল। এবার সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন বিসমিল্লাহ বলে যে কোনো হালাল খাবার দ্বারা অথবা পানি দ্বারা, খুরমা খেজুর দ্বারা, যে কোনো খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারেন। এভাবে করে বৃহস্পতিবার আপনি সারাদিন রোজা রাখলেন। এরপর বৃহস্পতিবার শেষ রাতে উঠে শুক্রবার রোজা রাখার জন্য সাহরি গ্রহণ করবেন, অর্থাৎ জুন মাসের 26 তারিখ। এই দিনও পূর্বের দিনের মতো সাহরি গ্রহণ করবেন, নিয়ত করবেন, সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থাকবেন। ঠিক একইভাবে পূর্বের নিয়ম ফলো করে এদিনও আপনি রোজা পালন করবেন। এভাবে করে আপনি 2টি মুহররমের রোজা পালন করবেন। এবার আসি, রোজা ছাড়া অন্যান্য কি কি আমল করতে পারবো? সুপ্রিয় দর্শক, বেশি বেশি করে ইস্তেগফার পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এই মাসে অনেক ঘটনা ঘটেছে, আমি বিস্তারিত যেদিন ভিডিও করব ওই দিন আমি বলবো। এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আর কি আমল করা যেতে পারে? কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে। যখন সময় হয় বছরের অন্যান্য দিনের তুলনায় এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। মনে রাখবেন, এটা আরবি হিজরি বা আরবি বছরের প্রথম মাস। এই জন্য প্রথম মাসে বেশি বেশি ইবাদত করলে আল্লাহ চাহে তো সারা বছর আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন। আল্লাহ কখন ডাক দিবে আমরা কেউ জানি না। আমরা যদি ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারি, তাহলে আল্লাহ যদি ওই টাইমেই ডাক দেয়, তাহলে ইবাদত নিয়েই আল্লাহর সামনে হাজির হতে পারলাম। এটা আমাদের নসিব খুলে যাবে, জান্নাতের পথ আরো সহজ হয়ে যাবে। এই জন্য এই মাসে বেশি বেশি করে নামাজ কালাম, নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, দান সাদাকা করব। এছাড়াও
কি করব? জিকির করব। বসে আছি, রান্না বান্না করছি, মুখের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা জবানে করতে থাকবো। সুপ্রিয় দর্শক, ভিডিওর আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে একটি কথা বলতে চাই, আমি একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছি। আমি বাজার থেকে রন্ধন জাতীয় জিনিসপত্র নির্ভেজাল পণ্য ক্রয় করে থাকি, একেবারে মাঠ পর্যায়ে গিয়েছি। সুপ্রিয় দর্শক, এটা আমি অন্যদেরকেও দিয়েছি, ভাবলাম এটা স্বল্প পরিসরে না রেখে একটু বৃহৎ আকারে যায়। আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তারাও যদি রান্নায় নির্ভেজাল এই পণ্যগুলা ব্যবহার করে তাহলে জাতি উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত আমি বলছি না, বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। এখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সহ যাবতীয় গুঁড়া মশলা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং সবকিছুই হালাল এবং নির্ভেজাল প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আমি একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে আমার নিবিড় তত্ত্বাবধানে স্বল্প মূল্যে দিতে পারবো। এর কারণ হচ্ছে আমার এইখানে কোনো শ্রমিক কাজ করে না, আমি নিজেই সবকিছু করি, এই জন্য ওই টাকাগুলো আমি কাটবো না। অনেকের ধারণা লোকাল মার্কেট থেকে অনলাইনে একটু দাম বেশি নেয়, কিন্তু এই ধারণা আমি ভুল প্রমাণ করার জন্যই বাহক বাজার নামে এই অনলাইন শপ আমি খুলেছি। যোগাযোগ করবেন, বিস্তারিত বলবো। তো কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।